পরিবার, সমাজ কিংবা একেবারে লোকচক্ষুর আড়ালে অনেকেই চলে যান। সব ছেড়ে উধাও হয়ে যান যাতে কেউ তাদের খুঁজে না পায়। অনেক মানুষ এরকম নিজের জীবন থেকে নিখোঁজ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। বলা যেতে পারে স্বেচ্ছায় গুম হয়ে যাওয়া। এমন স্বেচ্ছায় গুম হতে চাইলে পৃথিবীতে রয়েছে সাহায্যকারী প্রতিষ্ঠানও। জাপানে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো মানুষকে সমাজ থেকে পালিয়ে থাকতে সাহায্য করে। বিস্তারিত সঙ্গীতা শার ডেস্ক রিপোর্টে। যারা সমাজ থেকে পালাতে চান, জাপানে তাদের অভিহিত করা হয় জুহাৎসু হিসেবে। এই জাপানি শব্দের অর্থ বাষ্পীভবন বা হাওয়া হয়ে যাওয়া। যেসব লোক উদ্দেশ্যমূলকভাবে লুকাতে চান তাদের বোঝাতেও এই শব্দটি ব্যবহার করা হয়। স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে মানুষের নানা কারণ, যেমন পারিবারিক কলহ পরিশোধ করার মতো নয় এমন ঋণ, প্রেমহীন বিবাহ, ব্যবসায়িক জটিলতা সহ নানা কারণ। আর তারা তখন এমন কিছু কোম্পানির দ্বারস্থ হন যারা তাদের উধাও হয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করে। এই ধরনের কাজকে বলা হয় রাতে সরে যাওয়ার সার্ভিস। এর মধ্য দিয়ে দেশটিতে জুহাৎসু হয়ে যাওয়ার গোপন প্রক্রিয়াকেই অনুমোদন করা হয়। যেসব লোকজন উধাও হতে চান তাদের গোপনে জীবন থেকে সরে যেতে সাহায্য করে এসব কোম্পানি, এমনকি গোপন স্থানে তাদের থাকারও ব্যবস্থা করে দেয়। জাপানের অর্থনীতিতে বড় ধরনের ধস নেমেছিল 90-এর দশকে। তখন পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করে এরকম একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন শো হাতোরি। তিনি জানান, মানুষ যাতে আরেকটি দ্বিতীয় জীবন শুরু করতে পারে সে ব্যাপারে সাহায্য করার জন্যই আমরা এই কোম্পানি প্রতিষ্ঠা করেছি। এভাবে উধাও হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সমাজবিজ্ঞানী হিরোকি নাকামোরি 1 দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন। তিনি জানান, 60-এর দশকে যারা লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতেন তাদের ব্যাপারেই প্রথম জুহাৎসু শব্দটির ব্যবহার শুরু হয়। জাপানে বিবাহ বিচ্ছেদের হার খুব কম ছিল, এখনও কম। ফলে অনেকেই ডিভোর্সের আনুষ্ঠানিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার পরিবর্তে একদিন হঠাৎ করেই তাদের স্বামী বা স্ত্রীকে ছেড়ে চলে যায়। সমাজবিজ্ঞানী নাকামোরি আরও জানান, জাপানে উধাও হয়ে যাওয়া খুব সহজ। দেশটিতে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয়। নিখোঁজ ব্যক্তিরা তাদের পরিচয় না দিয়েও মুক্তভাবে এটিএম থেকে অর্থ তুলতে পারেন। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।